আজকে আপনাদের জন্য দারুণ একটি চমক রয়েছে, চলুন একসাথে দেখি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শারমিনস ক্রিয়েশনে আপনাদের স্বাগত। প্রথমেই বলছি, এটা একটা কলিজা কালার বা কালো খয়েরি ফেব্রিকের উপর হ্যান্ড ব্লক করেছি। সবার প্রথমেই কিন্তু আমি গলার কাজটা করে নিয়েছি, তারপর পাড়ের কাজগুলি করে নিয়েছি। পাড়ের কাজগুলি শেষ হবার পর এখন কামিজের মিডলের কাজ করছি। প্রথমে বড় ডাইসটা দিয়ে ছাপ দিয়ে নিয়েছি, তারপরে ছোট একটা লেস পার দিয়ে ছাপ দিয়েছি, তারপর এখন আরেকটা লেস পার দিয়ে ছাপ দিচ্ছি একেবারে নিচ থেকে ইয়োক ডিজাইন পর্যন্ত, মানে গলা অবধি। আমি পুরো কামিজের কাজটাই মাত্র দুইটা রঙের সাহায্যে করেছি, একটা হচ্ছে গোল্ডেন কালার আর একটা হচ্ছে ম্যাজেন্ডা কালার। এই দুইটা রঙের কালার কম্বিনেশনই আমি এই থ্রি পিসের কাজটা করেছি। মিডলের কাজটা সম্পূর্ণ শেষ হবার পর কিন্তু আমি কামিজের নিচের অংশের এক পাশটা করেছি, তারপর অন্য পাশেও নিচের অংশে অন্য পাশটাও শেষ করেছি। এখন উপরের অংশটা বাকি আছে, সেগুলিও আস্তে আস্তে শেষ করে ফেলব। আমার কাজের সুবিধার্থে আমি কিন্তু আগে ছোট ছোট আকারে একটু ডট ডট করে নিয়েছি, যাতে আমার কোথাও কোনো লাইন এলোমেলো না হয়। আপনারাও কিন্তু চাইলে এরকম আগে পরিকল্পনা করে রাখতে পারেন। আগে থেকেই যদি লাইন টেনে রাখেন তাহলে কোথাও কোনো সমস্যা হবে না। ডার্ক কালার কাপড়ে কিন্তু সব সময় হোয়াইট পেস্ট দিয়ে কাজ করতে হয়, আমিও হোয়াইট পেস্ট দিয়েই কাজ করেছি। হোয়াইট পেস্ট দিয়ে কাজ করলে যে কোনো রঙের কাপড়েই ফুটে, সেটা ডার্ক কালার হোক আর হালকা কালার হোক। সাদা রঙটা আমার বরাবরের মতোই পছন্দ, কারণ যে কোনো কালার কাপড়েই এই রঙটা খুব মানিয়ে যায়। ফ্রন্ট পার্টের কাজটা কিন্তু একদম শেষ করে ফেলেছি। ফ্রন্ট পার্টের সাইডের কাজগুলি আর ব্যাক পার্টের সাইডের কাজগুলি সেমই রেখেছি, একই রকম, শুধু মিডলটা ভিন্ন করেছি, মানে কালার ভিন্ন করেছি মিডলের। যেমন ফ্রন্ট পার্টের মিডলে আমি গোল্ডেনটা রেখেছি, আর ব্যাক পার্টের মিডলে আমি হালকা ম্যাজেন্ডাটা রেখেছি, মানে ম্যাজেন্ডা কালারটা। আর বাকি সব সেমই ছিল, ফ্রন্ট পার্টের দুই সাইড আর ব্যাক পার্টের দুই সাইড দুইটাই সেম ছিল। তো দেখতেই পাচ্ছেন আমি ব্যাক পার্টের কাজটাও করে নিয়েছি। এই কামিজের কাজটা যখন করছিলাম তখন এত বেশি লোডশেডিং হচ্ছিল, যখনই ভাবছিলাম রংটা একটু শুকানোর পর একটা সুন্দর ছবি বা ভিডিও ক্লিপস নিব, তখনই কারেন্ট গায়েব। প্রচণ্ড লোডশেডিংয়ে মেজাজ খারাপ হলেও সেদিনে একটা দারুণ বিষয় খেয়াল করলাম, ঘরের অন্ধকার থাকা সত্ত্বেও এই কামিজের কাজগুলি যেন নিজের আলোতেই ফুটে উঠেছে। কিছু সৃষ্টি বোধহয় অন্ধকারেও তার সৌন্দর্য হারায় না। আজকের এই হ্যান্ডব্লকের ডিজাইনটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলবেন না, আর আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নিন। পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার দেওয়া সকল ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যেতে পারে সবার আগে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পাশে থাকার জন্য। আবার দেখা হবে অন্য একটি ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন।